ইংলিশ উইথ এসএল চ্যানেলে তোমাদেরকে স্বাগত আরেকবার। মাধ্যমিক 2024 নোটিশ রাইটিংয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা জানো যে মাধ্যমিকে এবছরে যে সমস্ত রাইটিংগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে কিন্তু নোটিশ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসার চান্স আছে খুবই। তো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট নোটিশ কী কী। তো প্রথমত দেখো, স্কুলের তরফ থেকে স্কুল এক্সকারশন হতে পারে, স্কুলের তরফ থেকে কোথাও ভ্রমণ হচ্ছে সেরকম কিছু, পার্টিসিপেশন ইন ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন স্কুল, ক্লাব ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি। তো দেখো আগে বলে দিই যে আমি এই ভিডিওতে কিন্তু এই সমস্ত পিডিএফটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর নোটিশ রাইটিংয়ের ফরম্যাটটাও দিয়ে দেবো। একটা ফরম্যাট পড়ে কিন্তু সমস্ত তো নোটিশটা তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা মিস করো না, সম্পূর্ণ দেখে নাও। তারপরে প্রিভেনশন ক্যাম্প ফর ডেঙ্গু, ম্যালেরিয়া, তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর স্কুল, কিপ ইউর স্কুল ক্লিন ড্রাইভ, তারপর আই ক্যাম্প হতে পারে, হেলথ চেক আপ ক্যাম্প হতে পারে ইন স্কুল, অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন ইন স্কুল, ডোনেশন টু রিলিফ ফান্ড ফর ফ্লাড ভিকটিমস, এটা ফ্লাড ভিকটিমস হতে পারে, আমফান হতে পারে, যার জন্য ডোনেশনের করা আর কি। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন স্কুল ক্যাম্পাস, স্কুলের ক্যাম্পাসে ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ যে প্রোগ্রামটা, টিচার্স ডে সেলিব্রেশন ইন স্কুল, সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ ক্যাম্পেইন অ্যাট স্কুল। তো এই যে যেগুলো বললাম এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট নোটিশ রাইটিং আর কি। এর মধ্যে দিয়ে আশা করা যায় যে তোমরা পেয়ে যাবে, কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে নোটিশ কিন্তু একটা ফরম্যাট মেনটেন করলে হয়ে যায়। তো সেই ফরম্যাটটা একটু দেখে নাও। প্রথমত ওপরে স্কুলের নাম দেবে, দরকার নেই নিজের স্কুলের নাম পুরোপুরি দেওয়ার। এখানে এবিসি স্কুল বা এবিসি ক্লাব, আগে দেখে নেবে যে স্কুল না ক্লাব। স্কুলের তরফ থেকে লেখা হলে স্কুল লিখবে, নইলে ক্লাব লিখবে। তারপরে নোটিশ লিখছো, লিখে সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা প্রশ্নে পেয়ে যাবে। প্রশ্নে সাধারণত ফরের পরে দেখবে বা অ্যারেঞ্জ বা সেলিব্রেট এরকম লেখা থাকবে, অর্গানাইজ লেখা থাকবে, তারপরে দেখবে যে সাবজেক্টটা তোমরা পেয়ে যাবে। তারপর বাঁদিকে রেফারেন্স নম্বর, রেফারেন্স নম্বর তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। এখানে আমি রেফারেন্স নম্বর 08 দিয়েছি, তোমরা S123 এরকম কিছু একটা দিতে পারো। ডেট তোমার সময় মতো দিয়ে দেবে, যেদিন নোটিশটা আর কি লেখা হচ্ছে। তারপরে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস, মেম্বার্স, পিপল। তাহলে ভালো করে খেয়াল করো, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল দ্য মেম্বার্স হতে পারে, এখানে স্টুডেন্টস হতে পারে, পিপল হতে পারে। যদি বা স্কুলের নোটিশ হয় তাহলে স্টুডেন্টস হবে, যদি ক্লাব হয় তাহলে মেম্বার হবে। আর পিপলটা সাধারণত ক্লাবেরই হয় যখন সমস্ত জনসাধারণের ক্ষেত্রে কোনো নোটিশ ছাপানো হয় তখন, ঠিক আছে? দ্যাট আওয়ার স্কুল অথবা ক্লাব, দেখো স্কুল যদি বা স্কুলের হয় আবারও স্কুল বসাবে, নইলে ক্লাব বসাবে। ইজ গোয়িং টু অর্গানাইজ, করতে যাচ্ছে, কি করতে যাচ্ছে? অর্গানাইজ আয়োজন করতে যাচ্ছে, সেলিব্রেট করতে যাচ্ছে, উদযাপন করতে যাচ্ছে। অর্গানাইজ যে কোনো অনুষ্ঠান, কোনো কিছু, সেগুলোই অর্গানাইজ হবে। সেলিব্রেট মানে টিচার্স ডে সেলিব্রেশন হতে পারে, সেটা ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, এরকম স্বামী বিবেকানন্দের জন্মদিন, মানে যে কোনো একটা কিছু উদযাপন করা হলে সেলিব্রেট দেবে। আর পাবলিশটা সাধারণত যে কোনো কিছু যদি প্রকাশ করা হয়, যেমন স্কুল ম্যাগাজিন, তো এক্ষেত্রে তোমরা পাবলিশটা দেবে। সব কিন্তু দেওয়ার দরকার নেই, হয় অর্গানাইজ, নইলে সেলিব্রেট, নইলে পাবলিশ। তারপর সাবজেক্টটা দিয়ে দেবে। সাবজেক্টে কি আবার ওই ওপরে সাবজেক্ট থেকে কপি করে নেবে, নিয়ে লিখে দেবে। তারপরে এবার দেখো, ইট উইল বি হেল্ড, এটি অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি আমি দিয়ে দিলাম। তোমাদের পরীক্ষা হবে সেই অনুযায়ী ডেটা একটু চেঞ্জ করেছি। তো এটা তোমরা নিজেদের মধ্যে দিতে পারো, যেদিন লিখবে তাছাড়া 10-15 দিন এরকম ডেটা একটা দিতে পারো। ইট উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে অন 20th ফেব্রুয়ারি, 20th ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারিতে অ্যাট 11 AM। কোন সময় হবে সেটা তোমার ইচ্ছা মতো সময় দিতে পারো। ইন আওয়ার স্কুল বা ক্লাব, আবারও বলছি স্কুল হলে কিন্তু স্কুল, ক্লাব হলে ক্লাব। তারপর প্রেমিসেস মানে প্রাঙ্গণ, মাঠ। ইন দিস পারপাস, এই উদ্দেশ্যে শ্রী সুদীপ হালদার, আবার লোকাল ভিডিও, একটা ভিডিওর নাম দিয়ে দিলাম, একটা কোনো সরকারি আধিকারিক ভালো উচ্চপদস্থ কর্মচারীর নাম দিয়ে দিলাম, দিয়ে তার ডেজিগনেশন দিলাম যে ভিডিও ইনি হ্যাজ বিন ইনভাইটেড অ্যাজ এ চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে তাকে আমন্ত্রিত করা হয়। ভেরিয়াস প্রোগ্রাম, এই ফরম্যাটটা সাধারণত কিন্তু কোনো অর্গানাইজ করতে গেলে, কোনো কিছু শুরু করতে গেলে, সেক্ষেত্রে কিন্তু এটা বেশিরভাগ প্রযোজ্য হয়ে যাবে, পুরোপুরি হুবহু তোমাদের কপি হয়ে যাবে। আর নইলে কিন্তু প্রথম থেকে এখানে কিন্তু ক্লাব প্রেমিসেস পর্যন্ত কিন্তু প্রত্যেকটাই প্রায় হয়ে যাবে, ঠিক আছে? ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, প্রত্যেকটা নোটিশে কিন্তু শুরু হচ্ছে
তোমরা শুধু সাবজেক্টে একটু ছেড়খাড় একটু যদি চেঞ্জেস করে দাও টপিক অনুযায়ী তাহলে কিন্তু তোমরা এটা লিখে দিলে হয়ে যাবে। তারপরে ভেরিয়াস প্রোগ্রাম লাইক সিঙ্গিং, রেসিটেশন, ডান্সিং এগুলো আছে। দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন ইট, যে সমস্ত স্টুডেন্টসরা এতে পার্টিসিপেট করতে চায়। আবার বলছি এখানে স্টুডেন্টস হতে পারে, পিপল হতে পারে, মেম্বার্স হতে পারে। এখানে সিচুয়েশন অনুযায়ী দেবে যে স্কুলের তরফ থেকে হলে স্টুডেন্টস যারা এর মধ্যে পার্টিসিপেট করতে চায়, অংশগ্রহণ নিতে চায়, দে ক্যান সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ টিচার, তারা তাদের নামটা তাদের সম্মানীয় শিক্ষকের কাছে দিতে পারে। 15ই ফেব্রুয়ারি এরকম একটা দিয়ে দিলাম। এইবারে নোটিস রাইটিংয়ের শেষে যে কনক্লুশনটা হয় এটা কিন্তু প্রত্যেকটা নোটিসে সেম, কোনো বডি চেঞ্জেস, বডিতে একটু চেঞ্জেস হয়, সাবজেক্ট অনুযায়ী একটু চেঞ্জ করে দাও, কিন্তু তারপরে কিন্তু কোনো চেঞ্জেস নেই। তারপর নিচে লিখবে, এটা সাধারণত প্যারা করে লিখবে, আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস, ইউর অ্যাক্টিভ কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড টু মেক এ গ্র্যান্ড সাকসেস টু দিস প্রোগ্রাম। আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস মানে আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। ইউর অ্যাক্টিভ কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড, আপনাদের একান্ত আপনাদের সহযোগিতা, সক্রিয় ভূমিকা একান্তভাবে কাম্য আমাদের এই অনুষ্ঠানটিতে সাফল্যমণ্ডিত করার জন্য। ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, বিশেষ জানতে নিম্নলিখিত এদের সঙ্গে যোগাযোগ করুন। অর্থাৎ এখানে আন্ডারসাইন্ড কে কে থাকতে পারে, সেক্রেটারি থাকতে পারে, এখানে হেডমাস্টার থাকতে পারে। তো তারপরে নিচে এখানে কাউন্টার, যদি স্কুলের নোটিশ হয় তাহলে লিখবে যে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, আর ডান দিকে তো এসডি দিয়ে নিজের সিগনেচার করবে, নিজের ডেজিগনেশন দেবে। এবার ডেজিগনেশনটা কী করে বুঝবে? তুমি কালচারাল কমিটির সেক্রেটারি হতে পারো, সেটা তোমাদের কিন্তু প্রশ্নে বলে দেবে যে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, এরকম একটা বলে দিতে পারে। ঠিক আছে, এবার বলি যদি বা ক্লাবের নোটিশ হয় তাহলে কিন্তু কাউন্টার সাইনটা করতে লাগে না, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার এটা কিন্তু লিখবে না। ঠিক আছে, শুধু ডান দিকে সেক্রেটারি লিখবে, লিখে সই করে দেবে এসডি লিখে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বেসিক যে ফরম্যাটটা। যে কোনো নোটিশের ক্ষেত্রে কিন্তু তোমরা এই নিচে এই কনক্লুশনটা আর এই সাবজেক্টটা একটু চেঞ্জেস করে দিলে হয়ে যাবে। তাই তোমাদের বলি গাদা গাদা নোটিশ পড়তে হবে না, একটা নোটিশ ফরম্যাট যদি ভালো করে তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে অ্যাটেম্প করে আসতে পারবে। এইবারে দেখো এরপরে যেগুলো আছে, এটা আমি আর ডিটেল পড়ছি না, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে রিলিফ ফান্ডের যে নোটিশটা হতে পারে আর কি, তার ফরম্যাটটা একটু চেঞ্জেস, একটু সাবজেক্ট একটু বদলাতে হবে, যে টাকা পয়সা জমা দিতে হবে এইসব করার জন্য আর কি। তোমরা এই ফরম্যাটটা একটু দেখে নিতে পারো, আমি একটু স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি। সেম একই থাকবে, শুধু একটুখানি চেঞ্জেস হবে। তারপরে কোনো একটা ক্যাম্প, ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প হোক, হেলথ চেক আপ ক্যাম্প হোক, কোনো একটা ক্যাম্প হলে সেক্ষেত্রে একটুখানি চেঞ্জেস হয়, তো একটু দেখে নাও। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি প্রত্যেকের কমেন্ট খুবই যত্ন সহকারে পড়ি। আর 1K সাবস্ক্রাইবার হতে কিছুটা বাকি আছে, তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আমি কিন্তু 1K একটা ফ্যামিলি আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।